কসুময় একটা জীবন। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো। এই ছোট্ট মিনি রুটিটা আমার মেয়ের জন্য, সেটা খাওয়ার জন্য সে প্রচুর জেদ করতেছিল। প্রতিদিনে ও ছোট্ট ছোট্ট রুটি করতে বলে, যেটা ওর জন্য হয়। ও হচ্ছে ছোট জিনিস বা ছোট জিনিসের প্রতি বেশি আগ্রহী বা আকর্ষণটা একটা বেশি। ছোট মানুষ তো, ছোট জিনিসের প্রতি একটু বেশি আকর্ষণ। সে কি আর বুঝবে, তার মায়ের কষ্ট হয়, বোঝার কোনো দরকার নেই, বোঝে নাই যেহেতু, কখনো বুঝবেও না। যাই হোক, রুটি করে নিলাম। তারপরে হচ্ছে চামঘাস কচু করব, একটু চামঘাস কচুর ভর্তা করব। এটাকে অনেকের অঞ্চলে বলে খানমান কচু, আমাদের রংপুর অঞ্চলে এটাকে বলে চামঘাস কচু। এই কচুটার খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এই কচু ভর্তা দিয়ে ভাত খেলে কিন্তু খাওয়ার রুচি দ্বিগুণ বেড়ে যায়। যাই হোক, কচুগুলো আমি বসিয়ে দিলাম, সিদ্ধ করে নেব। তারপরে শিলপাটার মধ্যে ঢেলে একটা ভর্তা করে নেব। এই ভর্তা দিয়ে যে কী পরিমাণের ভাত খেতে শান্তি লাগে, যে আপুরা ভাইয়ারা খেয়েছে তারা অবশ্যই জানবে। যাই হোক, কচুর তারপরে শাক রান্না করবো। এক কথায় কচু শাক, প্রথমে শুটকি দিয়ে কচু শাকটা একটু বসিয়ে দেব। আর এই কচু শাকের সাথে শুটকির কমিউনিকেশনটা কিন্তু খুবই ভালো লাগে। এদিকে পাতিলে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর এদিকে কচু শাকটা রান্না করে নেব। প্রথমে যে কথা বলেছিলাম, সেটা হচ্ছে কচু 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 কচুময় জীবন। সেটা হচ্ছে সকালে কচু, বিকেলে কচু, রাইতে কচু, দুপুরে কচু। আমার জামাই নিয়ে আসছে এক গাদা কচু, যেটা না খেয়ে কোনো উপায় নেই, নষ্ট করারও কোনো বুদ্ধি নেই। এখন যেহেতু কচু শাকটা কয়েকদিন থেকে জমা হয়ে আছে, আর এই শাকগুলো যদি না খাওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য একদিনে সমস্ত কচু রান্না করে খেয়ে নিয়েছি। সকালে খেয়েছি আর দুপুরে খেয়েছি, চিন্তা করেন। তারপরে এই ফলগুলোকে লবণ সোডা দিয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এবার সাজিয়ে রাখছি। এই ফলগুলো আনা হয়েছিল অনেক দিন হলো, কিন্তু পরিষ্কারই করা হয় না। এরকম ফলগুলো যেভাবে লবণ ছড়া দিয়ে ব্যাকটেরিয়া ধ্বংস করছে, আমার জামাই যেরকম আজকে কচু নিয়ে আসছে, জামাই যদি এরকম ব্যাকটেরিয়া ধ্বংস করা যেত তাহলে সব থেকে ভালো হইতো। যাই হোক, একটু মজা করে নিলাম। তারপরে এই যে ফলগুলো গুছিয়ে নেওয়ার পর দুপুরবেলা একটু কাঁঠাল রান্না করব। তারপর কসুরলতি রান্না করব। কসুরলতিটা পরিষ্কার করা ছিল, অনেক দিন থেকে ফ্রিজে আছে, একদম কালার নষ্ট হয়ে গেছে। ভাবলাম যে না, আজকে একটু খেয়েই নিতে হবে, না হলে কচুগুলো একদমই নষ্ট হয়ে যাবে। আর কচুরলতি পরিষ্কার করতে যেহেতু অনেক সময় ব্যয় হয়ে যায়, সেই কচুরলতি নষ্ট করতে একদমই ভালো লাগে না। কচুরলতিটা রান্না করে নিলাম। কচুরলতিটা আমি যেভাবে সবসময় রান্না করে থাকি, এর আগেও আমি কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম, আজকে তাই ভিডিওটা খুব একটা ডিটেলসে করলাম না। একদিনে যেহেতু আমি অনেকগুলো রান্না করে নিয়েছিলাম, সেই জন্য সবগুলো ভিডিও এত বড় করার কোনো প্রয়োজনই ছিল না। আর আমার মনে হয়েছে যে ভিডিওটা খুব বড় হবে, তাই আমি ছোট্ট ছোট্ট করে একটা স্কিপ নিয়েছিলাম। কচুর জুস, কচুর কত কি খাওয়া যায় আপনারা বিশ্বাস না করলে আমাদের বাড়িতে একদিন আসতে পারেন, দেখতে পারেন এই যে কচু দিয়ে সারাদিন কিভাবে চলা যায়। কচুময় একটা দিন, এক কথায় কচুর জন্মদিন বলতে পারেন আজকে আমাদের বাসায় হয়েছে। যাই হোক, তারপরে যে কাঁঠাল রান্না করে নিলাম। এদিকে কাঁঠালের তরকারিটা তো অনেক আগে খাওয়া হয়েছিল, আর এগুলো যেহেতু আমার অনেক আগে ভিডিও ছিল, তাই আমি যেহেতু একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। এই কাঁঠালগুলো আমি সিদ্ধ করে না ফ্রিজে রেখেছিলাম, আর আজকে সেটা রান্না করে নিচ্ছি। আর এই কাঁঠালের তরকারি আমার সবসময় খুব পছন্দের, কাঁঠাল আমার খেতে খুবই ভালো লাগে। যাই হোক, একটু সিদ্ধ করে কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, শুকায় গেলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো আজকের মতো এই পর্যন্তই।